হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা দেখতে থাকো। তো মুখী কবুতরগুলো খোপের মধ্যে সবসময় ঢুকে থাকে, তো ওটাই দেখবো যে ডিম দিছে কি না, আর সব কবুতরের বাচ্চা ডিম সব দেখবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, সকাল সকাল কবুতর লাফটের কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ, তো এখানে এই কবুতরটার ডিমে খুব সুন্দরভাবে তা দিচ্ছে। দেখো, দেখায় তোমাদেরকে ডিমগুলো। যাই হোক, খুব সুন্দরভাবে তা দিচ্ছে। আর এদিকে দেখো এখন লালু কালো ডিম দিছে কিনা। তো এরা খালি বাসায় করছে, কোনো ডিম টিম দেয়নি। এদের উপরে উঠে আছে এরা। আর এদিকে দুটো বাচ্চাকে খুব সুন্দরভাবে তা দিচ্ছে, কারণ এর পালক ভেজা কেন, কিসের জন্য ভেজা? একটা বাচ্চা মারা গেছে, গিরি আছে, দেখতে পাচ্ছ? একটা বাচ্চা মারা গেছে। একটা বাচ্চা মারা গেছে। আর যে এদিকে আছে দুটো বাচ্চা, একটা বাচ্চা তো ওই বড়টা হচ্ছে এটারই, আর যেটা মারা গেছে সেটা হচ্ছে ওই ওই কিনারে ওই সাইডের যে বড় বাচ্চাটা আছে ওরই জোড়া, কিন্তু ওটা কোনো বশত মানে বাচ্চাটা বড় হয়েছিল না। যাই হোক, আর এদিকে এই গিরিবাসটা আছে। আর এখানে দেখো জোড়া কত সুন্দর। দেখি তো তোমাদেরকে আমি এই জোড়াটার ডাক দেখাতে পারি কিনা, দেখি, চেষ্টা করো ডাক দেখানোর। দেখতে পাচ্ছ পায়রাটা আছে। আর তোমরা তো পায়রাটা তো বললে না যে কেমন হয়েছে পায়রাটা, একটু কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে বলো। ডাক দেখতে পাচ্ছ, দেখো। যাক, এর ফুল জোড়াই আছে, কোনো ব্যাপার না এটা। আর এদিকে দেখো এটা বসে আছে। আর এর জোড়াটা এই যে ডিমে তা দিচ্ছে। আর মুখে কি ডিম দিছে? মুখে কি ডিম দিছে? দেয় নাই, মুখে ডিম দেয় নাই, দিবে আজকালের মধ্যে গ্যারান্টি ডিম দিবেই। তোমাদেরকে দেখাবো, কিন্তু আবার একটু দেরি হতে পারে, কারণ আজকে আমি খোপগুলা বাইর করে আমি চেঞ্জ করে দেবো খোপ। তো তোমরা খোপটা যে চেঞ্জ করবো ওটা পরের ব্লগে দেখতে পারবে অবশ্যই। আর এদিকে সব কবুতরগুলো নিচে আসে, দেখো বাচ্চাগুলো সব নিচে আছে, আর দেশি দুটো নিচে আছে। তাছাড়া বাদবাকি সব খোপে আছে গিরিবাজগুলো। আজকে গিরিবাজগুলো অত খোপ থেকে বের হয় না। যাই হোক, হুমাটা দেখো, হুমাটা ডাল ঠাল কিচ্ছু টানে নাই এখনো, কিন্তু ডিম তো দিবা মনে হচ্ছে। তাই দেখো না, মুখিটার পাক মাক নিচে নেমে গেছে, ডানার পাকগুলা দেখো। তো দেখি খুব চেঞ্জ করার পর আবার দেয় কিনা ওটাই দেখবো। আর এই দেখো কত সুন্দর ডিমে তা দিচ্ছে রে, খুব সুন্দর ডিমে তা দিচ্ছে। ওই দেখো, খুব সুন্দর। চলো আজকে বেশি না বকে, এদের জন্য এখন আমি যাব খাবার আনতে। কারণ আজকে আমি কবুতরগুলোকে খুব খুব বলতে খুব আজকে দেরি করে ছাড়বো। আর আমি এর জন্য একটা জোড়া দেখছি, যাই হোক এর মতনই অনেকটা, কিন্তু ফেস সাদা। এটা বাজি করে না, কিন্তু ওটা বাজি করবে। ওটা আমি আনার চেষ্টা করতেছি, দেখি আনতে পারি কিনা একটা পায়রি। আর আমাকে একটা ভাই মনে করো পায়রি আনার কথা বললো, দেখি আমি যদি আরও পায়রি পাই তার জন্য আমি পায়রি আনবো, দেখি আনতে পারি কিনা। আর এদের খবর কি, এরা তো সবসময় খালি ওই যে ওই সাইডেই বাতার উপরে বসে থাকবে সব সময়। দেখো তো খাবার নিয়ে আসা, চলো। তখন আমি খাবার আনছি, সর্ষা গম চালটা আমি দিলাম না সকাল সকাল। আর এদিকে আনছি ভুট্টা। ভুট্টা আমি আনছি অনেক, ভুট্টা আনছি 3-4 কেজি ভুট্টা আনছি। যাই হোক, আগে প্রথম ট্রাই করবো, দেখবো খাই কিনা, চলো দেখতে পাবো। তো কবুতরদের আমি প্রথমে ভুট্টাগুলো দেবো, দেখবো খাই কিনা, দেখতে পাই। তো দেখতে হচ্ছে ভুট্টাগুলো মোটামুটি কিছু কিছু কবুতর খাচ্ছে, আর কিছু কিছু কবুতর খাইতেই পারতেছে না। যেটা আই ফিলিং আমার যে সে কর্স আছে, যেটা ওই যে আরে কি বলে নামটা বলে গেলাম, কালদমা, তো ওটা খাচ্ছে। আর নতুন গিরিবাস যে পায়রিটা আছে ওটাও খাচ্ছে। দেশিগুলো তো খাইতে পারতেছে না। যাই হোক, কিছু কিছু কবুতর খাইতে পারতেছে, কিছু কিছু খাইতে পারতেছে না। তো দেখি কোন কোন কবুতর খাইতে পারে। আয় আয় আয়, তো সব কবুতরগুলো দাঁড়া আছে, এখন খাইতে পারছে না ভুট্টা, সে কথা যে গম খায়। আয় আয়,
তো দেখো সকালে ঘুম খাচ্ছে কত সুন্দরভাবে, দেখি খাই কিনা বাটিতে। তো দেখতে পেলে ভুট্টাটা খাচ্ছে না, খাইতে পারতেছে না ভুট্টাটা, তো গম শস্য এদেরকে এখন দিতে হবে। এই যে সব ডালে গেছে, দেখো পরে যাবে, একবার বেশি করে দিতে দেওয়া যাবে না, নষ্ট করবে। তো খাক, এরা খাক, ডিস্টার্ব করবো না এদেরকে। সকাল সকাল খুব একটা খারাপ জিনিস দেখতে পারলাম, গিরিবাজের যে বাচ্চাটা ছিল, দুটো বাচ্চা ছোট ছোট, তোর মধ্যে একটা বাচ্চা মারা গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।